বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.2 এর আজকে 2 নং পর্বে আমরা 2 নং প্রশ্নে এখানে 3টি প্রশ্ন আছে। এই 3টি প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তো এখানে বলছে আমাদের x এর মান নির্ণয় করো। তো আমরা এখানে 3টি থেকে আমরা x এর মান নির্ণয় করব। তো আমরা ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা এখন আর কথা না বলে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখন এখানে ক নং কোশ্চেন সমাধান করব। এখানে ক নম্বর আছে log x, এখানে আমাদের ভিত্তি x আর নিচে আছে এখানে 5 ইকুয়াল এখানে আছে 3। আমাদের লগারিদমের কতগুলো সূত্র আছে এই সূত্রগুলো আমার এখানে দেওয়া আছে, সব সূত্র এখানে দেওয়া আছে, তোমরা সেটা এগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আমাদের লগারিদমের অঙ্কগুলো সমাধান করার জন্য এই সূত্রগুলো প্রয়োজন। এখানে আছে লগ এখানে আমাদের এখানে ভিত্তি 3, এখানে আছে 5 ইকুয়াল এখানে আছে 3। তো আমরা এখানে বা আমরা লিখতে পারি এখানে লগ, এখানে আমরা যে এক্সট্রা যে আছে এই এক্সট্রা এখানে যা আছে তাই রেখে দেবো, এক্সট্রা যা আছে তাই রেখে দেবো। আর আমাদের নিচে যে ভিত্তি 5টা আছে এই নিচের ভিত্তি 5টা আমাদের এদিকে চলে আসবে। আর এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা এখানে আমাদের এদিক যে সংখ্যাটা এই দিক থেকে ওদিক চলে যাবে, এখানে তার পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে আছে 3 আর এদিকে আমাদের এখানে আছে 5। তো আমাদের 5টা এদিক চলে এসেছে আর 3টা এখানে 5-এর পাওয়ার হয়ে গেছে। বা এখানে হচ্ছে লগটা এখন আমাদের উঠে যাবে, এখানে হচ্ছে এখানে হবে এক্স, এখানে লগটা এখানে আমাদের উঠে যাবে, এখানে হচ্ছে এক্স ইকুয়াল এখানে হচ্ছে 5-এর ঘন হচ্ছে 125। তো এইটুকু হচ্ছে আমাদের ক নং প্রশ্নের অ্যান্সার। তো আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। এখানে খ নম্বরে বলছে লগ, এখানে হচ্ছে উপরে হচ্ছে আমাদের 25 আর নিচে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এখানে 2। তো আমরা এখন খ নং প্রশ্নের সমাধান করব। তো এখানে খ নম্বরে এখানে হচ্ছে লগ, এখানে হচ্ছে 25 আর নিচে হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 2। তো আমরা এখানে লিখব বা এখানে লগ, তো আমাদের এখানে 25টা যা আছে আমরা তাই রেখে দেবো। আর সূত্র অনুযায়ী এক্সট্রা আছে আমাদের এক্সট্রা ওইদিকে চলে যাবে। এই নিচের ভিত্তি আমরা এই পাশে নিয়ে দেবো। আর এই পাশে যে সংখ্যাটি থাকবে এই পাশের সংখ্যাটি আমাদের এখানে এক্সের পাওয়ার হয়ে যাবে। অর্থাৎ এই দিকে যে সংখ্যাটি এসে নিচে যে সংখ্যাটি থাকে সেটি এদিক চলে আসবে, আর এদিক যে সংখ্যাটি থাকবে ওই সংখ্যার এখানে পাওয়ার হয়ে যাবে। বা তো আমরা এখন লগ লেখাটা এখানে উঠে দেই। তাহলে এখানে আমরা এখানে যে আমাদের 25 আছে তাহলে এখানে আসবে আমাদের 25 ইকুয়াল এখানে আছে এক্স স্কোয়ার। বা এখানে প্রথমে আমরা এক্স স্কোয়ারটা লিখি, এক্স স্কোয়ার, আর এখানে 25 আছে 25কে আমরা এখানে বর্গ আকারে ভাঙাবো। তাহলে যদি আমরা এখানে 5-এর উপরে স্কোয়ার দিই তাহলে এখানে হচ্ছে 5-এর বর্গ হচ্ছে 25। তো যদি আমরা এখানে স্কোয়ার কেটে দিই তাহলে অতএব এখানে এক্স ইকুয়াল আসে এখানে 25। তো আমাদের খ নং প্রশ্নের 2-এর খ নং প্রশ্নের এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে আসলো আমাদের এক্স ইকুয়াল আসলো 5। এখানে হচ্ছে লগ 1/60 আর নিচে হচ্ছে এক্স ইকুয়াল আছে -2। তো আমরা এটার সূত্র এখন লিখবো। বা তো আমাদের এখানে লগ যা আছে তাই রেখে দেবো। তো পূর্বের মতো আমরা এখানে 1/16 যা আছে তাই রেখে দেবো ইকুয়াল এদিকে আমাদের -2 যা আছে। তো আমাদের এখানে এক্সটা আছে, এই এক্সটা আমরা ওইদিকে নিয়ে দেবো, এই এক্সটা আমরা ওইদিকে নিয়ে দেবো। আর এদিক যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমাদের এখানে এই এক্সের এখানে পাওয়ার হয়ে যাবে। তাহলে এক্সটা এদিক থেকে আমাদের এদিক চলে এসেছে আর এখানে -2টা আমাদের এক্সের পাওয়ার হবে। বা এখানে হচ্ছে লগ, তো আমরা এখানে লগ লেখাটি এখানে উঠিয়ে দিই। তাহলে এখানে আসছে আমাদের 1/, এখানে আছে 16 ইকুয়াল এখানে এক্সের পাওয়ার -2। আমরা জানি এর পাওয়ার -2 মনে হচ্ছে কি 1/a স্কোয়ার। তো এখানে এক্সের পাওয়ার -2 মানে এখানে হচ্ছে 1/x স্কোয়ার। তো আমাদের এখানে এখন আমরা আর গুণ করব। এখানে যদি আমরা এক্স স্কোয়ার 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে এক্স স্কোয়ার ওকে এক্স স্কোয়ার ইকুয়াল এখানে 16 1 দ্বারা গুণ করলে এখানে আছে 16 ওকে 16। বা এখানে এক্স স্কোয়ার আমাদের যা আছে তাই রেখে দেবো। এখানে 16টা আছে, 16কে আমরা বর্গ আকারে ভাঙাবো। আমরা যদি 4-এর উপর স্কোয়ার দিই তাহলে এখানে 4-এর বর্গ হচ্ছে 16। তো আমাদের এখানে স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে আমাদের আসবে এক্স ইকুয়াল 4। তাহলে এটা হচ্ছে আমাদের গণ প্রশ্নের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত থাকলো। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলি সবার মধ্যে শেয়ার করে দেবেন।